হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকা থেকে বরিশাল যাচ্ছি অ্যাডভেঞ্চার ওয়ান লঞ্চে। এই লঞ্চের সামনের দিকে অনেক পরিবর্তন করা হয়েছে, অনেকটা অ্যাডভেঞ্চার নয়ের মতো করা হয়েছে। ইন্টেরিয়রে কিছু পরিবর্তন আনা হয়েছে। আজকে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। আর নিচতলার ফ্রন্ট ডেক, তার কেবিনের স্লিপ এখান থেকে বুঝে নেবেন। আচ্ছা, আমার বুকিং করা ছিল সিঙ্গেল 214 নয়ন মজুমদার। এই লঞ্চের বুকিং নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কেবিনের যাত্রীরা এই সিঁড়ি দিয়ে উপরে যাবেন। খুব সুন্দর লাইটিং। দ্বিতীয় তলার কেবিনের যাত্রীরা এখান থেকে চাবি বুঝে নেবেন। এখানে কিছু পরিবর্তন করা হয়েছে, যেমন সিঁড়ি অ্যাড করা হয়েছে। এখানে একটা সিঁড়ি আর ওইখানে আর একটা সিঁড়ি। তৃতীয় তলাতে যেতে পারবেন। সার্চ লাইট। এই জায়গাটাকে বলে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। এখানেও লাইট অ্যাড করছে। রিভার সাইড, আপনারা জানেন রিভার সাইডে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে। অ্যাডভেঞ্চার এক লঞ্চের ভিআইপি জোন। এর আগেও আমি ভিআইপি জোন নিয়ে ব্লগে দেখাইছিলাম, আর এখন করতেছি কারণ রিসেন্টলি দুইটা ভিআইপি কেবিন আপডেট করছে। এর আগে ছিল সব সিঙ্গেল বেডের, এখন ডাবল বেড সহ দুটা যোগ করছে। চলুন আপনাদেরকে দেখাই। ভিআইপি কেবিন 3 বেড, একটি বড় আর একটা হচ্ছে ছোট। এখানে একজন যেতে পারবেন আর এখানে দুইজন। আর এই যে এখানে টিভি আছে, বসার জন্য সোফা আছে, আয়না আছে, এসি কেবিন সুন্দর। বর্তমানে দুইটা ডাবল বেডের ভিআইপি কেবিন আছে আর বাকি দুইটা হচ্ছে সিঙ্গেল বেডের। তো এই কেবিনের ভাড়া হচ্ছে 6000 টাকা। প্রত্যেক ভিআইপি কেবিনে বারান্দা আছে। ধরুন আপনাদেরকে একটু দেখাই দিই। চেয়ার আছে, এখানে বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। আয়না, বেসিন, আর হচ্ছে ওয়াশরুম, হাইকমোড, আর ডাইনিং টেবিল। এখানে ভিআইপি কেবিনের যাত্রীরা রাতে ডিনার করে থাকেন। ভিআইপি কেবিন 4 আর ভিআইপি কেবিন 1 একই। চলুন আপনাদেরকে একটু ভিআইপি কেবিন 1টাও দেখাই দিই। বেড, এখানে দুইজন যেতে পারবেন। সুন্দর ডেকোরেশন, লাইটিং, বসার জন্য সোফা আছে, এসি কেবিন, টিভি আছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। আয়না আছে, ওয়াশরুমে ব্যবহার করার জন্য স্যান্ডেল আছে। প্রত্যেকটা ভিআইপি কেবিনে এগুলো আছে, আর ময়লা অবশ্যই এখানে ফেলবেন। আর আপনারা তো জানেনই প্রত্যেক কেবিনেই মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য এই পোর্ট আছে। আচ্ছা, চলুন আপনাদেরকে একটু বারান্দা দেখাই দিই। বেসিন, আয়না, এখানে বসার জায়গা আছে, ওয়াশরুম, হাইকমোড, সবগুলো একই রকম। এই কেবিনের ভাড়া হচ্ছে 5000 টাকা। ভিআইপি কেবিন 3 আর হচ্ছে ভিআইপি কেবিন 2 ডাবল বেডের ভিআইপি কেবিন ভাড়াও এক এবং একই রকম। দ্বিতীয় তলার মাঝখানের করিডর,
মাঝখানের করিডোরে সাধারণত এসি কেবিনগুলো হয়ে থাকে। আচ্ছা, তৃতীয় তলায় আপনারা এই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। চলুন এবার তৃতীয় তলায় সামনের সিঁড়ি দিয়ে উঠি। ওয়াও, অনেক সুন্দর ডেকোরেশন, লাইটিংটাও খুব ভালো হয়েছে। তৃতীয় তলার ফ্রন্ট ডেক। তৃতীয় তলার কেবিনের যাত্রীরা এখান থেকে চাবি বুঝে নেবেন। তো এখানে লাইটগুলো আপডেট করা হয়েছে, তারপরে যে এখানেও আপডেট করছে। হ্যাঁ, অনেক সুন্দরই হয়েছে। তৃতীয় তলা রিভার সাইড, নন এসি কেবিন, এগুলো সব। ওয়াও, এখানেও লাইটিং খুব সুন্দর হয়েছে। এখান থেকে কেবিনের যাত্রীদের জন্য খাবার সরবরাহ করা হয়। আর নিরাপত্তার জন্য আছে সিসি ক্যামেরা। তৃতীয় তলার মাঝখানের করিডোর, এখানে সবগুলো এসি কেবিন। এদিকে সেমি ভিআইপি 3, 2, এগুলো আমার আগের ভ্লগে আছে, আপনারা দেখে নিন। সোফা জোন অ্যাড করা হয়েছে, চলুন দেখি। হচ্ছে সোফা জোন। শীতাতপ নিয়ন্ত্রিত সোফা জোন। এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। টিভি এখনো অ্যাড করা হয় নাই, আশা করি খুব শীঘ্রই অ্যাড করা হবে। আর সোফা জোনে কিন্তু ওয়াশরুম আছে, এই যে এদিকে ওয়াশরুম, আর ওদিকে হচ্ছে বেসিন। সোফার ভাড়া হচ্ছে 600 টাকা। আর এই যে এখানে নামাজের ব্যবস্থা আছে। এই যেদিকে কেবিন অ্যাড করা হয়েছে, আগে কিন্তু এখানে কেবিন ছিল না, সোফা জোনও ছিল না, এগুলো অ্যাড করা হয়েছে। যে এদিকেও কেবিন আছে। রাত 9টায় অ্যাডভেঞ্চার এক লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ওয়াশরুম, সম্মানিত পারাবাতা 11। আচ্ছা, মাস্টার ব্রিজ 4র্থ তলায় নেওয়া হয়েছে, চলুন যাই।
হচ্ছে মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। অ্যাডভেঞ্চার এক লঞ্চের ছাদ। এদিকেও কেবিন আছে। এখানের এই কেবিনের যাত্রীদের জন্য ওয়াশরুম, বেসিন। সামনে পারাবত 11 লঞ্চ। আমার কেবিন হচ্ছে 214, সিঙ্গেল এসি কেবিন। আয়না, বেড, এখানে একজন যেতে পারবেন, আর দুইজন গেলে অপরজনের জন্য ডেকের ভাড়া দিলেই হবে। টিভি আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। ফ্যান আছে। এসি কেবিন। যেগুলো এসি কেবিন সেগুলো পার্মানেন্টলি লক করা থাকে, আর রাতে বের হলে অবশ্যই দরজা লক করে বের হবেন, আর ঘুমানোর সময় অবশ্যই দরজা লক করে ঘুমাবেন। এই কেবিনের ভাড়া হচ্ছে 1000 টাকা। আপনার খাবারের অর্ডার কেবিন বয়কে বললেই ও এনে দেবে, আপনার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিবেন। এই লঞ্চ নিয়ে অলরেডি কিন্তু আমার ভ্লগ আছে, কিন্তু আজকে ভ্লগ করলাম কারণ হচ্ছে এই লঞ্চটি বেশ কিছুদিন ডকে ছিল, তারা ইন্টেরিয়রে কিছু চেঞ্জ করছে। আপনারা দেখছেন লাইট সংখ্যা বৃদ্ধি করছে, তারপরে সামনের দিকে পরিবর্তন করছে, অনেকটা অ্যাডভেঞ্চার 9 মতো লুক আনছে, তারপরে সোফা জোন অ্যাড করছে, তারপরে দেখছেন যে ভিআইপি কেবিন ডাবল বেডের অ্যাড করছে। এই আর কি, এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে এই ভ্লগটা করা। আশা করি আপনাদের ভালো লাগবে। লঞ্চটি 22 কিলোমিটার বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো লঞ্চে যাবো আর খাবো না, তা কি করে হয় বলেন? তো আজকে আমি খাচ্ছি 30 টাকার ভাত, 30 টাকার ডালের চচ্চড়ি, মোস্ট ওয়ান্টেড রূপচোদা ফ্রাই, 20 টাকার চিংড়ি ভর্তা আর 10 টাকার আলু ভর্তা, 200 টাকার ইলিশ ভুনা, এবং এটা হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা, এটা ফ্রি। আর সাথে আছে লবণ, মরিচ, লেবু এবং শসা এবং 2 লিটার পানি। প্রথমেই খাচ্ছি আলু ভর্তা দিয়ে। আসলে ভর্তা জিনিসটাই আমার কাছে প্রিয়, আর আলু ভর্তা ভালো হয়েছে। এবার খাবো চিংড়ি ভর্তা দিয়ে। চিংড়ি ভর্তা অলওয়েজ বেস্ট। এবার একটু পেঁয়াজ আর মরিচ ভর্তা ট্রাই করে দেখি। আমার মনে হয় এটা রূপচাঁদা ফ্রাইয়ের সাথে খেলে ভালো হবে। সো এখন খাবো রূপচাঁদা ফ্রাই দিয়ে। আলু ভেজে দিছে, এই হচ্ছে সাইজ। 250 টাকার রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাই অসাধারণ হয়েছে। আপনারা যদি অ্যাডভেঞ্চার 1 লঞ্চে ভ্রমণ করেন, রূপচাঁদা ফ্রাই মাস্ট 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 খাবেন। আর সাথে বলবেন যে পেঁয়াজ আর মরিচের ভর্তা জানি দেয়।
এখন খাবো ইলিশ ভুনা দিয়ে, সাইজ কিন্তু ভালোই। ইলিশ ভুনাও খুব ভালো হয়েছে। এবার খাবো লঞ্চ জগতে সবচেয়ে মোস্ট ওয়ান্টেড খাবার, ডালের চচ্চড়ি দিয়ে। ডালের চচ্চড়ি আসলে বেস্ট। সবসময় লঞ্চে ভ্রমণ করলে ডালের চচ্চড়ি খাবেন খাবেন খাবেন। খাওয়া দাওয়া তো শেষ, এবার চলুন একটু ডেক দেখে আসি। ইঞ্জিন রুম আছে, তারপর ওখানে একটা রেস্টুরেন্ট আছে, চলুন দেখে আসি। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার ওয়ান। অ্যাডভেঞ্চার এক লঞ্চের নিচতলার ডেক। ডেকের ভাড়া 200 টাকা। ডেকে বিনোদনের জন্য রয়েছে টিভি, তারপর ফ্যান আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, ফিল্টার পানিরও ব্যবস্থা আছে, জীবন রক্ষাকারী বয়া আছে। নিচতলার টি স্টল, এখানে চা খেতে পারেন। খাবার হোটেল, এখানে সাধারণত ডেকের যাত্রীরা খাবার খেয়ে থাকেন। তবে যে কেউ এসে এখানে খেতে পারেন। পেঁয়াজ কাটেন। লঞ্চের একদম শেষ প্রান্ত, এখানে ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুম। এবার চলুন দ্বিতীয় তলার ডেকে যাই। দ্বিতীয় তলার ডেক, এদিকে ওয়াশরুম। দ্বিতীয় তলার ডেকের ভাড়াও 200 টাকা। আজকে একটু যাত্রী কম। চলুন তৃতীয় তলায় যাই। এখানে নামাজের স্থান। ছাদ ওপেন আছে, এদিক দিয়ে ছাদে যাবেন। অ্যাডভেঞ্চার এক লঞ্চের ছাদ।
কফি খেতে পারেন, ওয়াশরুম আছে। ক্যাফে অ্যাডভেঞ্চার 1 খাবারের মূল্য তালিকা। আকাশে খুব সুন্দর চাঁদ। নদীতে আজকে ভালোই স্রোত আছে। একটি লঞ্চ পরিচালনা করার জন্য যা যা প্রযুক্তি দরকার সব কিছুই এই লঞ্চে আছে। কি সুন্দর চাঁদ উঠছে। টিকিট অবশ্যই যত্ন করে রাখবেন, কারণ নামার সময় কিন্তু এটা চেক করা হবে। এতক্ষণ যা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগছে। এখন অনেক রাত, ঘুমাতে হবে। সো গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রাত 3টায় অ্যাডভেঞ্চার 1 লঞ্চ বরিশাল চলে আসছে। আমি ঘুমিয়েছিলাম আর এখন বাজে সকাল 6টা 45। চলুন দেখি বাইরের কি অবস্থা। বরিশাল লঞ্চ ঘাট। অ্যাডভেঞ্চার 1 লঞ্চের মাস্টার ব্রিজ। অ্যাডভেঞ্চার 1 লঞ্চ নিয়ে আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। বাই বাই।